This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত সবথেকে বেশি শুল্ক নেয় এই অভিযোগ বারবার তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপরে 25% শুল্ক হঠাৎ করে বাড়িয়ে তা 50% করে দিয়েছে আমেরিকা। এইবার আমেরিকার এই যে প্রত্যেক দিন দাদাগিরি দিনের পর দিন চলছে তা নিয়ে সরাসরি মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নকে সরাসরি খোঁচা দিয়ে বললেন কাউকে তো বাধ্য করা হয়নি ভারতের থেকে রিফাইন তেল বা অন্য কোনো পণ্য কিনতে। কি এই বিষয়টা হঠাৎ কেন আজ ভারত মুখ খুলছে তা নিয়েই আজ আলোচনা হবে। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা, আর আজ কথা হবে ভারত আমেরিকা সংঘাত নিয়ে। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকার কেন এত আপত্তি, ভারতের ওপরে বা কেন এতবার করে শুল্ক চাপাচ্ছে। তার আগে আসা যাক এস জয়শঙ্করের কথায়। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই তিনি বলেন খুব মজার বিষয় যে যারা ব্যবসা মনস্ক মার্কিন প্রশাসনের হয়ে কাজ করে তারাই অন্যদের ব্যবসা নিয়ে কথা বলছে। যদি ভারত থেকে তেল বা অন্য কোনো রিফাইন পণ্য কিনতে কারো সমস্যা থাকে তাহলে কিনবেন না, কেউ তো জোর করেনি। ইউরোপ কেনে, আমেরিকা কেনে, তাই যদি কারোর পছন্দ না হয় তাহলে কিনবেন না। এতদিন আমরা সকলেই জানতাম যে ভারত আর আমেরিকার মধ্যে বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। হঠাৎ তাহলে কেন এই বন্ধুত্বের সম্পর্কটা পরিবর্তন হয়ে গেল? দ্বিতীয়বার যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন তখন থেকেই তিনি বারবার করে বলেছেন ভারত আমেরিকার কাছ থেকে অনেক বেশি শুল্ক নেয়, বিভিন্ন পণ্যের ওপরে প্রায় 100% শুল্ক চাপায় ভারত। এবার তিনি বলেছেন যে পাল্টা শুল্ক চাপাবেন, সেই অনুযায়ী তিনি বিভিন্ন দেশের ওপরে এই শুল্ক বা ট্যারিফ বসাতে শুরু করেছেন। প্রথমে তিনি ঘোষণা করেছিলেন ভারতের ওপরে 25% শুল্ক বসবে। এর কিছুদিন বাদেই হঠাৎ করে সেই শুল্ক বাড়িয়ে তিনি 50% করে দিলেন। এর পিছনে যুক্তিও দিলেন, বললেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় যখন সকলেই রাশিয়ার ওপর স্যাংশন চাপাচ্ছিল তখন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। ভারত কিন্তু এই বিষয়টা ভালোভাবে নেয়নি, তারা আমেরিকার এই অনৈতিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে। আর ঠিক যখন আমেরিকা ভারতের ওপরে চোখ রাঙানি দাদাগিরি করার চেষ্টা করছে সেই সময় ভারতের সঙ্গে পুরনো বন্ধুত্ব আরেকবার নতুন করে ঝালিয়ে নিচ্ছে রাশিয়া। দিন কয়েক আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ায় গিয়েছিলেন, দেখা করেন সেখানকার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে, বৈঠক করেন বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে। সেই আলোচনার পরে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তখন তিনি সাফ জানান ভারত কিন্তু রাশিয়ার সবথেকে বড় তেলের ক্রেতা নয়, এর থেকেও বেশি পরিমাণ তেল কেনে চীন। আমেরিকা কেন চীনের ওপর এত শুল্ক বসাচ্ছে না? আবার রাশিয়ার থেকে গ্যাস কেনার নিরিখেও কিন্তু ভারত প্রথমে নয়, রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যারা কিনা আপত্তি তুলছে যে ভারত কেন রাশিয়ার থেকে তেল কিনছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারত এমন একটা দেশ যারা আমেরিকার অনুরোধেই বিশ্ববাজারে জ্বালানি তেলের ভারসাম্য বজায় রাখতে রাশিয়ার থেকে তেল কিনেছে। আমেরিকার পরামর্শতেই ভারত কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা শুরু করে, তার সঙ্গে সঙ্গে আমেরিকার থেকেও তেল কিনেছে, যার পরিমাণ বছরে বছরে অনেকটাই বেড়েছে। সেখানেই আমেরিকা যেই যুক্তি দিচ্ছে যে রাশিয়ার থেকে ভারত তেল কিনছে তাই তাদের ওপরে শুল্ক বসানো হবে, তা শুনে ভারত কার্যত স্তম্ভিত। ট্রাম্পের বিদেশ নীতি নিয়েও মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্টের মতো গোটা বিশ্বে এমন কখনো মার্কিন প্রেসিডেন্ট আগে দেখিনি যিনি প্রকাশ্যে বিদেশ নীতি ঠিক করেন। অর্থাৎ এই যে ট্রাম্প নিজের ব্যক্তিগত সম্পর্কের নিরিখে বা কোন দেশ থেকে কিভাবে তিনি শুল্ক আদায় করবেন তা যে প্রকাশ্যেই ঠিক করেন বা সেই নিয়ে ঘোষণা করেন। এই কিছুদিন আগে তিনি যখন ভারতের ওপরে অতিরিক্ত শুল্ক বসান এবং সেই নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়, তিনি কি জবাব দিয়েছিলেন? ভারত এবং রাশিয়া দুই দেশেরই ডুবন্ত অর্থনীতি, তারা একসঙ্গে যেখানে খুশি যেতে পারে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপরে এই যে শুল্ক বসিয়েছে আমেরিকা, সেই বিষয়টাও কিন্তু আমেরিকা যে ভারতের সঙ্গে আগে আলোচনা করেননি
সে কথা কিন্তু জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখা দরকার, ভারতের কৃষি বাজার দখল করার চেষ্টা করছিল আমেরিকা। প্রধানমন্ত্রী মোদি সেই পরিকল্পনা সফল হতে দেননি। কি চাইছিল আমেরিকা? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চান ভারতে মার্কিন কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার একটা তৈরি করতে, কিন্তু নয়াদিল্লি তাতে রাজি নয়, কারণ এদেশের 40% নাগরিকই কৃষিকাজ এবং দুগ্ধজাতীয় পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত, তাদের জীবিকা নির্বাহ হয় এই কাজগুলি করেই। সেই কারণে প্রধানমন্ত্রী মোদি বলে দিয়েছেন কৃষক, মৎস্যজীবী, পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনো রকম সমঝোতা করা হবে না। এর জন্য তিনি ব্যক্তিগত মূল্য চোকাতেও রাজি। দেশের বাণিজ্য এবং কৃষকদের স্বার্থে সরকারের কি অবস্থান সে কথা কিন্তু আরও একবার মনে করিয়ে দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এই যে আমেরিকা ভারতের ওপর শুল্ক চাপাচ্ছে, তা নিয়ে কি আমেরিকাবাসী নিজে খুশি? বিভিন্ন অর্থনীতিবিদ থেকে শুরু করে কূটনৈতিক বিশ্লেষকরা তারা বারবার কিন্তু ট্রাম্পকে সতর্ক করছেন, বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে। নিকি হেলি থেকে শুরু করে বড় বড় অর্থনৈতিক কূটনৈতিকবিদরা বারবার ট্রাম্পকে তারা সতর্ক করেছেন, ট্রাম্প বড় ভুল করছেন, এর চরম মূল্য চোকাতে হতে পারে আমেরিকাকে। আর ঠিক যখন ট্রাম্প ভারতের ওপর দাদাগিরি করার চেষ্টা করছে, সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে কি আলোচনা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কি আপডেট সে কথা জানাচ্ছেন। চীনের রাষ্ট্রদূত তিনি জানাচ্ছেন যে তারা ভারতের পাশে রয়েছে, আমেরিকা ভারতকে বুলি করছে, ভারতের উচিত এর বিরুদ্ধে সুর চড়ানো। এমনকি গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম প্রধানমন্ত্রী মোদি চীন সফরে যাচ্ছেন। বুঝতে পারছেন তো যে সম্পর্কটা কিভাবে বদলাচ্ছে। একদিকে যেখানে আমরা বরাবর জেনে এসেছি যে আমেরিকা সবথেকে শক্তিধর দেশ, সেখানেই আমেরিকা সবথেকে বেশি চিন্তা থাকে চীনকে নিয়ে, কারণ বিশ্ব বাণিজ্যের বাজার দখল করে নিচ্ছে চীন, তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। সেই কারণেই কিন্তু চীনকে সাইড করতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছিল আমেরিকা। এখন যখন ভারতের ওপরে আমেরিকা চাপ তৈরি করার চেষ্টা করছে, তখন কিন্তু সেই চীনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আর রাশিয়া তো বরাবরই ভারতের বন্ধু, তারাও আমেরিকাকে সাইডলাইন করে ভারতের সঙ্গে একটা নতুন অক্ষ তৈরি করতে চাইছে। ট্রাম্প এই ভুল শোধরাবেন কিনা, নাকি ভারত, চীন, রাশিয়া নতুন অক্ষ তৈরি করে, নতুন একটা শক্তি তৈরি করে, তা বলবে সময়। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।